রানে পাকিস্তান হারিয়েছে 5 উইকেট। এবারও কি পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট উইকেটকেই দোষ দেবে, বলবে যে উইকেট খারাপ ছিল, এই উইকেটে ব্যাটিং করা যায় না, এই জন্যই আমরা খেলতে পারি নাই? এর আগের ম্যাচে যেরকমভাবে পাকিস্তানের কোচ মাইক হেসান উইকেটকে দোষ দিয়েছেন, খেলতে না পারলেই যে কোনো দল যে কোনো দেশে এসে, বিশেষ করে মিরপুরে, তারা উইকেটকে দোষ দেয়। নিজেদের দোষ ত্রুটি খোঁজার বদলে, নিজের দুর্বলতা নিজেদের ভুল খোঁজার বদলে তারা দোষটা দেয় উইকেটকে। এবং বাংলাদেশে অনেকেই আছেন যারা দোষটা দেন গামিনী ডি সিলভাকে। কিন্তু আসলে কি তাই? দুনিয়ার কোন দেশ আসলে উইকেটের সুবিধা নেন না? ব্যাপারটা এমন যে মিরপুরই একমাত্র দেশ, মিরপুরই একমাত্র জায়গা যেখানে হোম অ্যাডভান্টেজের সুবিধা নেয় তাদের হোম টিম। আর কোনো দল, অস্ট্রেলিয়া নেয় না, ইন্ডিয়া নেয় না, সাউথ আফ্রিকা নেয় না, নিউজিল্যান্ড নেয় না, পাকিস্তান নেয় না। পাকিস্তানে যখন আমরা যাই, হাইওয়ে উইকেট, 250 রানের উইকেট, 200 রান করেও সেখানে যেতে যায় না। সেটা কি খুব আদর্শ উইকেট? বাংলাদেশ যে উইকেটে খেলে এসেছে পাকিস্তানে, সেটা কি আপনি ওয়ার্ল্ড কাপে দেখেছেন যে এরকম উইকেটে, যে উইকেটে 200 রান হয়, 200 রান চেঞ্জ হয়ে যায় অহরহ, 200 রান করে যেতে যায় না? ওয়ার্ল্ড কাপে কি এরকম উইকেট থাকে? তো যখন বাংলাদেশ পাকিস্তানে হারলো এবং 190+ যদি ভুল না করে থাকি, যখন বাংলাদেশ হারলো তখন আপনার এটা নিয়ে কেন সমালোচনা করলেন না যে এটা কেমন উইকেট যেখানে 190 রান করে বা 200 রান করে যেতে যায় না? তখন কেন করলেন না? মানে নিজেদের যা হবে সব কিছুই খারাপ, আর প্রতিপক্ষের অন্যদের যা হবে সব ভালো। ব্যাপারটা এরকম। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় গিয়ে জিতেছে, শ্রীলঙ্কা তাদের ঘরের মাঠে 100-র কমে অল আউট হয়েছে। কই, সেখানে তো কেউ উইকেটের দোষ দেখলো না। সেখানে বাংলাদেশ ভালো খেলে জিতেছে, অনেকের মনে করে যে ঝড়ে বক মরেছে। কিন্তু আসলেই কি তাই? বাংলাদেশ যখন প্রেমাদাসায় খেললো, বাংলাদেশ যখন ডাম্বুলায় খেললো, জিতলো, তখন তো এরকম আসলো না। যখন শ্রীলঙ্কা জিতে হাই স্কোরিং উইকেটকে, যখন পাকিস্তান জিতে ইভেন আগের সিরিজেই বাংলাদেশের সাথে, তখন আপনার এটা নিয়ে কেন কথা বলেন না? তখন কেন বলেন না যে এটা হাইওয়ে উইকেট, এটা তো হাইওয়ে, এখানে বলার জন্য কিচ্ছু নাই? তখন কেন এইসব কথা আসে না? যখন বাংলাদেশ দল জিতে, যখন মিরপুরে জিততে যায়, আপনি মনে করেন যে বাংলাদেশ দল 180 উইকেট করলো এইখানে মিরপুরে ম্যাচ হারলো বা জিতলো, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে গিয়ে সেটা খুব কাজে দেবে ম্যাচ হারলে? নাকি একটা জয়ের কনফিডেন্স, যেখানে পাকিস্তানকে তার নিজের দেশের মাটিতে সিরিজ হারানো, সেটা বেশি কাজে দেবে? কোনটা বেশি কাজে দেবে? আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয়টাই। সব ফ্লাড লাইন নিভে গেছে, একটা ফ্লাড লাইন শুধু জ্বলছে। এই ফ্লাড লাইন নিচে দাঁড়িয়ে আমি কথা বলছি। এই আলোটাই মনে হচ্ছে বাংলাদেশের হোপ। এই জয়গুলো বাংলাদেশের হোপ। বাংলাদেশকে সবাই গণনার বাইরে ফেলে দিয়েছিল, অঙ্কের বাইরে ফেলে দিয়েছিল যে বাংলাদেশের ক্রিকেট কেউ দেখবে না, বাংলাদেশের ক্রিকেটার চলবে না, ক্রিকেটের দিন শেষ। সেখানে প্রতি ম্যাচে হাউসফুল দর্শক হচ্ছে, ক্রিকেটের জন্য হাহাকার। এটাই প্রমাণ করে ক্রিকেটটাই বাংলাদেশের ভালোবাসা। যে অনেকে বলে না যে বাংলাদেশ প্রেম করছে ফুটবলের সাথে, বিয়ে করছে ক্রিকেটকে, আমার কাছে সেটা মনে হয় না। ক্রিকেটের প্রাচুর্য গত 25 বছর ধরে বাংলাদেশে ছিল এবং ইনশাআল্লাহ আগামীতেও সেটা থাকবে এবং থাকার সম্ভাবনাই বেশি, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ দল আমি বিশ্বাস করি কখনো জিম্বাবুয়ে হয়ে যাবে না, কখনো কেনিয়া হয়ে যাবে না, এবং সেটা হতে যাবে না বাংলাদেশের 12 ম্যান, বাংলাদেশের দর্শকরা। এবং সেটা তারা এই সিরিজেই প্রমাণ করেছে এবং প্রথম ম্যাচেই প্রমাণ করেছে। যে ম্যাচটাতে অনেকেই ভেবেছিল যে দর্শক আসবে না, কিন্তু পুরো হাউসফুল দর্শক ছিল বাংলাদেশের খারাপ অবস্থাতেও। এটাই প্রমাণ করে বাংলাদেশের দলের দারুণ জয়। এবং আমি চাইবো পরের ম্যাচও ঠিক এরকমই উইকেট হোক, যে উইকেটে আমরা পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করবো এবং দারুণ একটা কনফিডেন্স নিয়ে পরের সিরিজটা বা পরের সময়টা খেলবো। আপনারা হয়তো বা বুঝতে পারছেন, আপনাদের হয়তো কিছু সমস্যা হচ্ছে অনেকের এই জয়টা মেনে নিতে, কিন্তু বেশিরভাগই আমার কাছে মনে হয় আমার মতোই খুশি। মিরপুর থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।